এইটা হচ্ছে আমার জিক্সার, যেটা হচ্ছে আমি সাওয়ারি থেকে পারচেস করছিলাম। আর এইটা হচ্ছে মোটামুটি 15-16 হাজার কিলোমিটার চালায় ফেলছি আমি। বাট আমার বাইকের টায়ার খুব ইমার্জেন্সি চেঞ্জ করা দরকার আমার মনে হচ্ছে। আর একটু চালানো যাবে, বাট চেঞ্জ করলে বেটার। এখন টায়ার চেঞ্জ করার সময় মানে এক জোড়া টায়ার যদি কিনতে হয় মোটামুটি 15-16 হাজার টাকা খরচ করতে হয়। এখন এত টাকার সাথে আপাতত আমার নাই, বাট আমি একটা বুদ্ধি পাইছি। বুদ্ধিটা হচ্ছে টায়ার এক্সচেঞ্জ করবো। আমি আমার পুরাতনটা দিব আর আমি নতুন টায়ার কিনবো। আর এইটা করতে পারবো আমি হচ্ছে মিরপুর 60 ফিটের টায়ার পয়েন্ট থেকে। টায়ার পয়েন্টের লোকেশনটা আমরা আমাদের ফেসবুক পেজে পিন করে দিব, ওইখান থেকে আপনি দেখে নেবেন। আপনি যদি মণিপুর স্কুল মানে 10 নাম্বার 2 নম্বর হয়ে আসেন তাহলে এই রাস্তা দিয়ে আসবেন, সামনে ক্রিসেন এন্টারপ্রাইজ করবে ইয়ামাহা শোরুম। আর চাইলে এই দিক দিয়ে মানে মিরপুর আগারগা হয়েও আসতে পারবেন খুব ইজিলি। লোকেশন না জানতে পারলে টায়ার পয়েন্ট ফেসবুক পেজে নক করতে পারেন। আর চলেন এখন আমরা টায়ার পয়েন্টের ভেতরে যেয়ে দেখে আসি এখানে কি কি টায়ার পাওয়া যায়। এই যে এইটা হচ্ছে টায়ার পয়েন্ট, যেইখানে আপনি আপনার বাইকের জন্য খুব ভালো ভালো স্পেশাল যেগুলো আপনারা খুঁজতেছেন সেই রকম টায়ার পাবেন। বাট আমি আজকে টায়ার দেখাবো না, আমরা হচ্ছে কথা বলবো এই যে দেখেন পুরাতন টায়ার। আচ্ছা, এটা হচ্ছে কত 2300 কিলোমিটার চলা ইন্দোনেশিয়ান টায়ার। আচ্ছা, এটা হচ্ছে 20,000 কিলোমিটার চলা। ওকে, তো এরকম ওনারা হচ্ছে পুরাতন টায়ার নিচ্ছে আর আপনাকে হচ্ছে নতুন টায়ার দিচ্ছে। আপনার বাজেট অনুযায়ী পছন্দ অনুযায়ী কিন্তু আপনি অনেক ধরনের টায়ারের ভ্যারাইটিস এখানে পেয়ে যাবেন। যেমন ধরেন আইআরসি খুব পছন্দের টায়ার, বাট এটা বাজেট অনেক বেশি, নিতে পারবো না। সিএসটি মির্গা কিন্তু অনেক সুন্দর লাগে, এটা প্যাটার্নটা দেখাইতে পারলে বুঝতে নিতে। সিএসটি মির্গা প্যাটার্নটা অনেক সুন্দর। সিএসটি মির্গা যদি 140 নিতে চাই তাহলে খরচ কেমন পড়বে জোড়া? এই যে 140, 150, 160 পর্যন্ত আছে। বাহ, 140 পেয়ার কত পড়বে? 13,000 থেকে 14,000 মধ্যে পড়বে। আর এই যে এটা খুব দামি টায়ার ভাই, এটা কেনার সামর্থ্য আমার না। এটা কত পড়ে জোড়া? এটা 33 থেকে 36 রস, এটা হচ্ছে পিলি রসের টায়ার। এটা রেসিং ট্র্যাক বাইকগুলোতে আসলে ইউজ হয়। এটা খুব দামি টায়ার ভাই। কত? 33 থেকে 36,000। প্রাইসটা হচ্ছে কম বেশ হবে, যার জন্য আমরা এইভাবে বলতেছি হয়তো। আচ্ছা, আর কি আছে স্টকের মধ্যে? এমআরএফ আছে। তারপর এই যে সবার পছন্দের টায়ার অ্যাপোলো, দেখেন অ্যাপোলোর স্টক কিন্তু হিউজ আছে। অ্যাপোলো হচ্ছে H1 আছে এবং S1 যেটা সেটাও আছে। আচ্ছা, অ্যাপোলো যদি আমি 140 নিতে চাই সামনে 13 থেকে 14 মধ্যে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাজেট ধরছিলাম 15,000 টাকা। সো আপনি দেখেন আমি যদি আমার পুরাতন টায়ারটা দেই সেটার একটা বেনিফিট পাবো, একটা পুরাতন টায়ারের প্রাইস ধরা হবে। আচ্ছা, পুরাতন টায়ারের প্রাইসটা আপনারা কিভাবে নির্ধারণ করতেছেন? আমরা প্রথমত আপনার টায়ার দেখবো। আচ্ছা, দেখার পর আমাদের কন্ডিশন অনুযায়ী কত কিলো চলছে, আর বাইকের টায়ার অনেক সময় অল্প কিলো হইলেও ট্যাম হয়ে যায় বা আপনার ওই কেটে যায়, দাগ পড়ে। হ্যাঁ, তারপর আবার যেটা হয় ফেটে যায়, ফেটে যেতে পারে। রাইট, ম্যাক্সিমাম সমস্যা টায়ার হলো ফেটে যায়। ফেটে যদি না যায়, ভালো থাকে, তা আমরা দেখবো। দেখার পরে আশা করি মার্কেট চ্যালেঞ্জ করে সর্বোচ্চ বেস্টে আপনাকে দিতে পারবো। সো আপনি যদি আপনার বাইকের পুরাতন টায়ারটা চেঞ্জ করে নতুন টায়ার নিতে চান, মানে এক্সচেঞ্জ করতে চান, তাহলে কিন্তু চলে আসতে পারেন আমার মতো এরকম টায়ার পয়েন্টে মিরপুর 60 ফিটে। আর নাই ভালো প্রাইস দিও কিন্তু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।